আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল। এটি পাঠিয়েছেন আবদুল্লাহ ময়মনসিংহ থেকে। লিখেছেন, কোনো লক্ষণ, কোন বিষয়ে ভালো মন্দ বিশ্বাস করা, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, এগুলো কি শিরক? এসব লক্ষণে বিশ্বাস ও অনাকাঙ্ক্ষিত চিন্তা থেকে বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইন্নামাত থিয়ারাতু শিরকুন। এই ধরনের কোনো কুলক্ষণ নির্ধারণ করা, কোনো বস্তুকে অথবা কোনো বস্তুকে সুলক্ষণ নির্ধারণ করা, দুটাই শিরক, দুটাই শিরক। তাই বস্তুকে লক্ষণ হিসেবে ভালো মন্দের জন্য নির্ধারণ করে নেওয়া, এটা ছোট শিরক, এটা জায়েজ নেই। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে, যখনই এ ধরনের কিছু আপনার মনে আসবে, সাথে সাথে আপনি ইস্তেআজা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কারণ এই যে এই কাজটি কারা কিসের মাধ্যমে আসে, সেটা হচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে আসে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে, শয়তান তো তার জন্য একটা এন্ট্রেন্স তালাশ করে। আমাদের মানবদেহে শয়তানের এন্ট্রেন্সটা হচ্ছে একটাই, সেটা হলো শয়তান দূর থেকে ওয়াসওয়াসা দিয়ে এই এন্ট্রেন্সে আসে, এই দিকে এখানে ঢুকে প্রবেশ করে, এইখানে প্রবেশ করে, এই পথ দিয়ে প্রবেশ করে। ফলে ওয়াসওয়াসার যখনই আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা আপনাকে আক্রান্ত করেছে, আপনার মধ্যে এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে, সাথে সাথেই আপনি বেশি বেশি করে ইস্তেআজা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযু বিল্লাহির যে সমস্ত আলফাজগুলো আছে, যে সমস্ত শব্দগুলো আছে, সেগুলো যে কোনো একটা বেশি বেশি করে পড়বেন, আওয়াজ করে পড়বেন, বেশি বেশি করে আওয়াজ করে পড়বেন। তাহলে আপনি কিন্তু এখান থেকে বেঁচে যাবেন। 2 নম্বর হচ্ছে, যদি এ ধরনের কোনো প্রবৃত্তি কারো তৈরি হয়ে যায়, যেটা অনেকটা বলা যেতে পারে যে তার এটাকে নিয়মিত একটা ইয়েতে সংস্কারে, কি বলে, অভ্যেসের মতো এক ধরনের একটা অবস্থা তৈরি হয়ে গেছে, সবসময় এরকম হয়ে যাচ্ছে। যদি এমন হয়, তাহলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে এগুলো কিভাবে এড়িয়ে যাওয়া যায়, এই জিনিসগুলো কিভাবে এড়িয়ে যাওয়া যায়, এগুলো থেকে বিরত থাকা যায়। এই জিনিসটুকু তিনি চিন্তা করবেন, যাতে করে তার মাথার মধ্যে এই জিনিসগুলো কোনোভাবেই না আসে। তিনি এড়িয়ে যাওয়ার জন্য, কাজটাকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে যত বেশি সম্ভব এই সমস্ত কাজ থেকে বা এই সমস্ত অবস্থান থেকে নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন, বাকি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়াও করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী হোসেন পটুয়াখালী থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক। কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোন জায়গায় পড়তেন? ধন্যবাদ আপনাকে। এখানে যে দোয়ার কথা আপনি উল্লেখ করেছেন, সেটা হুবহু পুরোটা আসে নেই। আপনি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা দোয়াউল ইস্তিফতাহ, সালাতের শুরুর যে দোয়া রয়েছে সে দোয়া। একটু পুরোটা বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি। আরও লিখেছেন, কোনো কারণে বিতর পড়তে ভুলে গেলে বা ফজরের আজান হয়ে গেলে ফজরের সালাতের আগে কি বিতর সালাত আদায় করতে হবে, নাকি ফজরের সালাতের পর পড়তে হবে? না, ফজরের সালাতের আগেও বিতরের সালাত পড়বেন না, ফজরের সালাতও পড়বেন না। যেহেতু সালাতের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, আপনি সালাত আদায় করতে পারেননি, আর সেই সালাত হচ্ছে সুন্নত সালাত, সেক্ষেত্রে আপনাকে আর কিছুই করতে হবে না। যদি আপনি সেই সালাত
নফল সালাত হিসেবে পরবর্তীতে আদায় করে দেন, দিনের বেলায় সেটা আদায় করতে পারেন। বাকি আপনার জন্য মানে ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর অথবা ফজরের আজান হয়ে যাওয়ার পরে বিতিরের সালাত প্রথমে আদায় করারও কোনো প্রয়োজন নেই, আবার ফজরের সালাতের পরও আদায় করার কোনো প্রয়োজন নেই। আরও লিখেছেন, কোনো খাবার খেয়ে পেটে গ্যাস হয়েছে এ কথা বলাও কি শিরক? না, এটা শিরক নয়, এটা শিরক নয়। যেহেতু মানে মুসাব্বিবাতের দিকে যদি মানে যে জিনিসগুলোকে বাহ্যিক কারণ হিসেবে নির্দিষ্ট করা আছে, সে জিনিসগুলোকে ওই কারণ হিসেবে নির্দিষ্ট করা, এমন এটা শিরক নয়। যেমন মেঘ দেখলেও যে বৃষ্টি আসতে পারে, বৃষ্টি হবে, এটা প্রতিক্রিয়া মানে মেঘের তো ক্ষমতা নেই বৃষ্টি আসলে কি করার। হ্যাঁ, প্রত্যেকটা বস্তুর মানে খাবারের মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলোতে মানে কি হতে পারে, একটা ব্যতিক্রম আসতে পারে। কিছু কিছু খাবার আছে খেলে এ ধরনের প্রয়োজন তৈরি হতে পারে, তো সেটা বস্তুর মানে বাহ্যিক কারণের দিকে সম্পৃক্ত করা হয় থাকে। যেমন যদি বলা হয় থাকে যে এ ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, আসলে কি হার্ট অ্যাটাক করে মরতে পারবে না? মৃত্যু তো মুকাদ্দার, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ওই রোগটাকে কি করা হয়েছে, বাহ্যিক রোগটাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই কথাগুলো শিরক নয়। এটা আমাদের মধ্যে মূর্খতা, এবং আমরা অনেকেই আসলে না বুঝে এই ধরনের বক্তব্য দিয়ে থাকি। প্রত্যেকটা জিনিসেরই আসবাব যাহিরা যদি দেখা দেয়, আসবাব যাহিরার দিকে সেটাকে মানে বাহ্যিক মানে উপায় উপকরণ যেগুলো বাহ্যিক কারণটা যদি কোনো বিষয়ের সেটা উল্লেখ করা হয় থাকে, এটা শিরক হবে না। কিন্তু অদৃশ্য কারণ যদি উল্লেখ করা হয়, যেমন অমুক দরবারের হুজুরের কারণে মানে অমুকের উপর আল্লাহর গজব পড়ে গিয়েছে, তাহলে এটা শিরক হবে, কারণ এটা অদৃশ্য কারণ। কারণ কোনো ব্যক্তির পক্ষে এই সামর্থ্য নেই। যদি বলেন যে মানে অমুক জায়গায় যাওয়ার কারণে তার সন্তান হয়েছে, তাহলে শিরক হবে, কারণ এটা অদৃশ্য কারণ। আপনি তো এখানে তো আসলে এটা এর সাথে কোনো সম্পর্ক নেই, না, কোনো যৌক্তিক কোনো সম্পর্কই নেই। এই বিষয়গুলো বুঝার আমরা চেষ্টা করলে আমরা হয়তো অনেকে বুঝতে পারবো। যদি কারণটা খাফি হয়, অদৃশ্য, গোপন হয়, যার দিকে কোনোভাবেই ওই কাজটাকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই, অথচ আমরা জানি যে এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের অধীনে, আল্লাহ তাআলার আফআলের অধীনে, তাহলে এই ধরনের কাজকে সম্পর্কিত করা মানে ওই বস্তুর দিকে এটা হচ্ছে শিরকে আসগর হবে। যদি কেউ না বুঝে করে থাকেন তাহলে শিরকে আসগর হবে। আরও লিখেছেন, বিভিন্ন ইসলামী সংগঠনগুলোতে আমির বানানো হয়, এটা কি জায়েজ? আমির শব্দটা আমর শব্দ থেকে এসেছে। আমর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুটি, একটা হচ্ছে কাজ, অ্যাকশন বোঝানোর জন্য, আমল বোঝানোর জন্য কোরআন কারীমের মধ্যে ব্যবহার করা হয়েছে, মানে কোনো কাজ বোঝানোর জন্য, তার অ্যাক্টিভিটিস বোঝানোর জন্য আমর শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সেকেন্ড অর্থ হচ্ছে আমর দ্বারা বোঝানো হচ্ছে ওয়ার্ডার, নির্দেশ বোঝানোর জন্য। নির্দেশ বোঝানোর ব্যাপারে, আমরের ব্যাপারে উসুল এর পরিভাষায় অথবা ফিকহের পরিভাষায় আমর বলা হয় তাকে যে কোনো ব্যক্তি কারো কাছে কোনো কাজ করার নির্দেশ দিবে আলা সাবিলিল ইস্তিআলা, আলা সাবিলিল ইস্তিআলা, মানে সে নিজেকে বড় কি করে, বড় হিসেবে নির্দেশটা দিবে, কর্তৃত্বশীল, বড়, ক্ষমতার দিক থেকে বড়, অথবা পোস্টের দিক থেকে বড়, অথবা কোনো না কোনো দিক থেকে বড়, মানে যেই কাজটি পালন করার জন্য কাউকে নির্দেশ দেওয়ার কি রাখে, ক্ষমতা রাখে। এই অর্থে আমির বলা হয় তাকে যিনি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে অথবা নিষেধ করার ক্ষমতা রাখে, মানে সুনির্দিষ্ট পরিমণ্ডলে তাকে আমির বলা হবে। যখন লোকেরা তাকে আমির বানাবে তখন সুনির্দিষ্ট পরিসরে নির্দেশ নিষেধ এর ক্ষমতা রাখে, এমন ব্যক্তি হচ্ছে আমির। সেক্ষেত্রে যদি কেউ মানে তাদের সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে কাউকে আমির নিযুক্ত করে থাকেন, তাহলে আমিরের কাজ কি সেটা আইডেন্টিফাই করতে হবে। তিনি আসলে কোথায় নির্দেশ দিতে পারবেন, কোথায় নির্দেশ দিতে পারবেন না। যেমন অফিসে যারা কাজ করে থাকেন, অফিসের বসের কাজ কি,
যেমন একটা সমিতি যিনি করেন যে সভাপতির কাজ কি, এর কাজের পরিধি উল্লেখ থাকে, ঠিক অনুরূপভাবে আমিরের কাজ কী হবে সেটা উল্লেখ থাকবে। যদি আমিরের কাজ এমন কিছু বিষয় হয়ে থাকে যেগুলো শুধুমাত্র ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক, তাহলে এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। আমির শব্দের কারণে মানে যে তিনি একেবারেই মানে আমিরুল মুমিনিন হয়ে যাবেন ব্যাপারটা এমন নয়। তাহলে ওই প্রতিষ্ঠানের তাকে কী করা হবে? আমির বলা হবে। তাকে শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের আমির বলা হবে। সে আসলে অন্য অন্য কিছুর আমির নয়, ওই প্রতিষ্ঠানের আমির হিসেবে সে বা ওই সংগঠনের আমির হিসেবে সে চিহ্নিত হবে। এবং এই আমির শব্দটা সেখানে প্রয়োগ করাও হারাম বা নিষিদ্ধ নয়, জায়েজ রয়েছে। কিন্তু এই শব্দের আমির বলতে যদি এমন বোঝানো হয়ে থাকে, আমির শব্দটা এত কমন যে আমির বলতে বোঝানো হয়ে থাকে যেমন ক্ষমতাধর জিনিস, সাহেব সুলতা, শাসককে বোঝানো হয়ে থাকে। কিন্তু আসলে শাসক তো মানে এই ব্যক্তি তো শাসনের ক্ষমতা রাখে না। কারণ হচ্ছে যাকে নির্দিষ্ট পরিধির আমির, হ্যাঁ, যাকে আমির নিযুক্ত করা হচ্ছে, মানে তাকে এই আমির নিযুক্ত করার পরে তিনি এখানে মানে কোনো ধরনের শাস্তিও দিতে পারবেন না, কোনো ধরনের জরিমানাও করতে পারবেন না, কোনো ধরনের কোনো কিছুই করা তার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র মানে তিনি হয়তো মানে কাউকে অনুরোধ করতে পারবেন। তিনি সবার সমান, মানে দেখা গেছে যদি সমান এরকম হয়ে থাকে, তার কাছে কোনো ধরনের অথরিটি না থাকে, তাহলে এক্ষেত্রে তাকে আমির না মানে নিয়োগ না দিয়ে উত্তম হচ্ছে যেটা সেটা অন্য কোনো পরিভাষা ব্যবহার করা। যেহেতু অথরিটি মানে নেই, তার অথরিটি থাকতে হবে, অথরিটি নেই, এই জন্য আমির শব্দটা ব্যবহার না করা এটাই সবচেয়ে উত্তম। আর এটা শরিয়া কোনোভাবে অ্যালাউ করে না। আর আমির হিসেবে কাউকে নির্ধারণ করলে তাহলে তাকে একটা সুনির্দিষ্ট অথরিটি দিতে হবে, যে অথরিটিতে সে আসলে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে। এখন আমি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখি না, আমি যদি লোকদেরকে নির্দেশ দিই তাহলে অনুরোধ করতে পারি, লোকদেরকে আমি বলতে পারি যে ভাই এই কাজটা করেন। মানে সেক্ষেত্রে নির্দেশ দেওয়ার যার ক্ষমতা নেই তাকে আমির নির্ধারণ করা এটা সঙ্গত নয়, উচিত নয়। জি, আপনি সবশেষে লিখেছেন সকাল বিকাল কোন ধরনের জিকির করলে নাজাদের পথ পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে জিকির করতে চাই। ধন্যবাদ আপনাকে। সকাল সন্ধ্যার যে আজকালগুলো আপনি অনেক বই রয়েছে, একটু বই থেকে মানে মুখস্থ করে নিন অথবা জেনে নিন। অনেকগুলো জিকির রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যার, সেগুলো আপনি হিসনুল মুসলিম অথবা দোয়ার যে বইগুলো আছে সেখান থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি, অনেক প্রশ্ন করেছিলেন। চিঠিটি পাঠিয়েছিলেন SM ইকরাম মিন্টু, DOSS, চট্টগ্রাম সেনানিবাস থেকে। এটি আপনার শেষ প্রশ্ন। আমাদের কোনো স্বজন যদি বিদেশে মারা যান, যার জানাজায় আমরা অংশগ্রহণ করতে পারিনি, তার জন্য মসজিদে নামাজ শেষে সম্মিলিতভাবে কি দোয়া করা যাবে? সম্মিলিতভাবে দোয়া করা এটি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বাকি সেটাকে দোয়ার আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করা এ কাজটি সঙ্গত নয়। সেক্ষেত্রে আপনি সবাই দোয়া করতে পারেন। যদি কোনো কারণে সবাই মসজিদে একত্রিত হন তাহলে দোয়া করতে পারবেন। সম্মিলিত দোয়ার বিষয়টি আলেমদের মধ্যে যেহেতু ইখতিলাফ রয়েছে, এড়িয়ে যাওয়াই উত্তম, এখান থেকে বিরত থাকা উত্তম। কিন্তু যদি কেউ একত্রিত হয়, কোনো একটা মানে দল একত্রিত হয় মসজিদে সবাই, আর নিজেদের একেবারে ঘনিষ্ঠ আত্মীয় মারা গিয়েছেন, তারা যদি একত্রিত হয়ে বলেন যে আমরা অমুক মারা গিয়েছেন তার জন্য দোয়া করি এবং দোয়া করেন, এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়। এই ধরনের দোয়া করা জায়েজ, দোয়া করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন খাদিজাতুল কুবরা, সিরাজগঞ্জ রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকি। এরকম একটি অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাদের সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। এরপর প্রশ্ন করেছেন, আমি বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করেছি। একসময় আমার হাজব্যান্ড রাগের মাথায় আমাকে একসঙ্গে 3 তালাক দেন। আলেমদের পরামর্শ নিলে কেউ কেউ বলেন তালাক হয়েছে, আবার কেউ বলেন 1 তালাক হয়েছে। সব দিক ভেবে আমরা আবার বিয়ে করি। আমি এখন 7 মাসের প্রেগন্যান্ট। এখন জানতে পারি বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করলে সে বিয়ে হয় না, বাতিল হয়। এ বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কার কথা মানব কার কথা মানব না কিছু বুঝতে পারি না। দুপক্ষেই দলিল আছে। এসব ভাবতে ভাবতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা যদি এখন বাবার অনুমতি নিয়ে বিয়ে করি তাহলে কি বিয়ে শুদ্ধ হবে?
দয়া করে আপনার মূল্যবান মতামত জানিয়ে উপকৃত করবেন। আলেমদের ইখতিলাফ নিয়ে আপনি এত মানে উৎসাহী হয়ে শেষে আপনি দেখবেন যে না বুঝে বরং ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন, কুল কিনারা পাবেন না। কুল কিনারা পাবেন না। সুতরাং এর মধ্যে না ঢুকে আপনি একজন যোগ্য আলেমের গাইডেন্সে আপনার যেটা দরকার সেটা আপনি কাজটা করার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি আপনার অভিভাবক, পিতা যদি থাকে পিতা, অথবা ভাই থাকলে ভাই যিনি আছেন, অভিভাবকের অনুমতি নিয়ে শুধুমাত্র আকটাই কমপ্লিট করতে পারেন, আর কিছুই না। আক করলে হয়ে যাবে, আর কিছুই না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, সুন্নত নামাজে শেষ রাকাতে সূরা না মিলিয়ে রুকুতে চলে গেলে কি করণীয়? সূরা না মিলিয়ে যদি রুকুতে চলে যান কি করণীয়? না, কিছু করতে হবে না, আপনার উপর কিছুই হবে না। আপনি নামাজ কমপ্লিট করতে পারবেন, কিন্তু সূরা ফাতিহা পড়েছেন কিনা সেটা উল্লেখ করে নেই। অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। যদি সূরা ফাতিহা না পড়ে থাকেন তাহলে আপনাকে এই রাকাত কাউন্ট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি মানে আরেক রাকাত আদায় করে আপনার সালাত শেষ করতে হবে। লিখেছেন, ফরজ নামাজে শেষ রাকাতে সূরা মিলিয়ে ফেললে কি করণীয়? সূরা মিলিয়ে ফেললে কোনো অসুবিধা নেই, সূরা মিলিয়ে ফেলাটা সুন্নাহ, সেক্ষেত্রে সূরা মিলাতে পারবেন। জি। লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে দরুদ আংশিক বা পুরোটু পড়ে ফেললে সাহু সিজদা কি দিতে হবে? দ্বিতীয় রাকাতে বলছেন না? জি, দ্বিতীয় রাকাতে। না, দ্বিতীয় রাকাতে যদি দরুদ আংশিক নেই, পুরোটা পড়লেন কোনো অসুবিধা নেই, এতে সাহু সিজদা দিতে হবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য। কেউ কেউ উনি ইখতিলাফ করেছেন, ইখতিলাফের কোনো ভিত্তি নেই। জি, তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো দরুদ না পড়া। দরুদ না পড়া এটা হলো উত্তম। বাকি কেউ যদি দরুদ পড়ে ফেলেন তাহলে তার সালাতে সিজদা সহ দিতে হবে, এ কথা সঠিক নয়। জি। লিখেছেন, ফজরের সালাতে শুধু ফরজটুকি পড়ার সময় বাকি আছে, আমি কি ফরজ নামাজ আগে পড়ে তারপর সুন্নতটা আদায় করব? ফরজ সালাতটা আদায় করবেন, প্রথমে ফরজ সালাত আদায় করবেন, তারপরে আপনি মানে সূর্য উদিত হয়ে যাওয়ার পর সুন্নাত সালাত আদায় করবেন। সবশেষে লিখেছেন, পড়াশোনাতে মনোযোগ নেই, কি আমল করতে পারি? যদি পড়াশোনায় কোনো কারণে মনোযোগ কম হয় তাহলে বুঝতে হবে যে তার মধ্যে অলসতা কাজ করতেছে বেশি, অনেকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে। আর 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত করা। 5 ওয়াক্ত সালাত যিনি নিয়মিত করতে পারবেন তার পড়াশোনায় মনোযোগ আসবেই। 2 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত করা। কারণ 5 ওয়াক্ত সালাত মানুষের মৌলিক যে সুবিধা দেয় সেটার মধ্যে একটা হচ্ছে তার কাছ থেকে অলসতাকে দূর করে দেয়। আপনি দেখেন, এটা যদি কেউ যদি পালন করতে পারে তাহলে সে মানে 1 সপ্তাহ পরে আমার কাছে এসে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই আমার অলসতা অনেক চলে গেছে। 5 ওয়াক্ত সালাতকে আপনি নিয়মিত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে অলসতা আপনার দূর হয়। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। আল্লাহ তাআলার কাছে মানে কিছু কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো দোয়ার বই থেকে শিখে নিয়ে সেই দোয়াগুলো করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, এশার নামাজ আমি ফরজ 4 রাকাত পড়ে ভিতরের নামাজ 3 রাকাত আদায় করি, এতে কি নামাজ সঠিক নিয়মে হচ্ছে? এশার নামাজ 4 রাকাত আদায় করে থাকেন, তারপরে ভিতরের নামাজ 3 রাকাত আদায় করেন, এতে কি নামাজ সঠিক নিয়মে হচ্ছে? নামাজের নিয়ম তো ঠিক আছে, কি চাচ্ছেন, জানতে চাচ্ছেন কি? এশার নামাজের 4 রাকাত নামাজের পর তো সুন্নত তো 2 রাকাত আছে, তো উনি ওটা পড়েন না, এরপর উনি ভিতরে চলে যান। মানে সুন্নতটা পড়েন না কিন্তু ভিতরে পড়েন, ভিতরে চলে যান, মানে সুন্নত আদায় হয়নি কিন্তু তার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। সঠিক নিয়ম হচ্ছে কিনা? না, সঠিক নিয়ম বলতে সঠিক তো অবশ্যই, এটাই সঠিক নিয়ম, কিন্তু সুন্নাহ তিনি আদায় করেন নাই, সুন্নাহের ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন। জি, নামাজের জন্য ফরজ নামাজ হচ্ছে, সেটাই হচ্ছে নামাজ ফরজ, মানে শুধুমাত্র 4 রাকাতই হচ্ছে এশার সালাত, আর বাকিগুলো এশার সালাত নয়। এশার সালাতের আগে পরে এগুলো সুন্নাত সালাত, যদি কেউ আদায় করে করতে পারেন সওয়াব পাবেন, অনেক ফজিলত। আর যদি কেউ আদায় না করেন তিনি গুনাহগার হবেন না, তিনি গুনাহগার হবেন। 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, এটাই সালাত, এশার সালাত শেষ। 2 রাকাত সুন্নত পড়লে সুন্নতের ফায়দা পাবেন। হ্যাঁ অবশ্যই সুন্নতের ফজিলত পাবেন। জি, সুতরাং সুন্নতের ফজিলতের জন্য আপনি অবশ্যই সুন্নত পাবেন, আর সুন্নত যদি আদায় না করে থাকেন তাহলে আপনার ফজিলত নষ্ট হচ্ছে, কিন্তু এটা নামাজের ধারাবাহিকতা না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা নামাজ সম্পর্কে অনেক প্রশ্ন করি। ফরজ নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে, এরপরে সুন্নত, সেটা পড়লে আমরা ফজিলত পাবো, নফল পড়লে ফজিলত পাবো। আমরা আসুন ফজিলত মনস্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।